গেল সপ্তাহে পরমাণু ইস্যুতে ইতালির রোমে পঞ্চম ধাপের বৈঠক শেষে কিছু ইতিবাচক অগ্রগতির আভাস দেয় ওয়াশিংটন ও তেহরান। যদিও পরমাণু সমৃদ্ধকরণ নিয়ে যুক্তরাষ্ট্রের যে শর্ত বা প্রস্তাব ছিল তা আমলে নেয়নি ইরান, যার অর্থ এখনও পর্যন্ত দুই দেশের মধ্যে সমঝোতার কোনো আলামত পাওয়া যাচ্ছে না। বরং গেল সোমবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ওয়াশিংটনের সঙ্গে পরমাণু ইস্যুতে সমঝোতা না হলেও টিকে থাকার সক্ষমতা আছে তেহরানের। মূলত পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে ক্ষতিগ্রস্ত অর্থনীতি পুনর্গঠনে ইরান ট্রাম্পের সামনে সুর নরম করতে পারে এমন গুঞ্জন উড়িয়ে দিয়েছেন পেজেশকিয়ান। এখন প্রশ্ন উঠছে, ইরানের সঙ্গে পরমাণু চুক্তি করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এত আগ্রহের কারণ কি? প্রথম মেয়াদের তুলনায় দ্বিতীয় মেয়াদে ইরান ইস্যুতে অনেকটাই সুর নরম করেছেন মার্কিন প্রেসিডেন্ট। পরমাণু স্থাপনা ধ্বংসের হুমকি দিলেও সরে আসছেন না পরমাণু চুক্তির আলোচনা থেকে, বরং ইরান এবং এর অক্ষশক্তির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থিতিশীল করতে নিয়োগ দিয়েছেন স্টিভ উইটকফের মতো দূরদর্শী প্রতিনিধিকে। বিশ্লেষকরা বলছেন, পরমাণু ইস্যুতে ট্রাম্পের এমন মনোভাব ইঙ্গিত করে তেহরানের সঙ্গে কয়েক দশকের বিরোধ মিটিয়ে বিশ্বে শান্তি প্রতিষ্ঠান নজির স্থাপন করতে মরিয়া হয়ে উঠেছেন মার্কিন প্রেসিডেন্ট। বিশ্লেষকদের মতে, সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার মতো ট্রাম্পের নজর এখন নোবেল পুরস্কারের দিকে। আধুনিক বিশ্বে যখন পরমাণু যুদ্ধের আশঙ্কা বেড়েই চলছে, তখন ইরানের সঙ্গে পরমাণু চুক্তি করতে পারলে একে ব্যাজ অব অনার হিসেবেই ধারণ করবেন মার্কিন প্রেসিডেন্ট। One of the things you have to do is listen to exactly what President Trump said. And I may be picking up on what seems like a small detail, but repeatedly, numerous times, the president has said he wants to win the Nobel Peace Prize. কিন্তু পরমাণু ইস্যুতে ইরান কেন যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় যাবে তা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে নানা মহলে। শুরুতে তেহরানের ওপর আরোপিত পশ্চিমা নিষেধাজ্ঞা ও অর্থনৈতিক মুক্তির বিষয়টিকে গুরুত্ব দেওয়া হলেও দেশটির সর্বোচ্চ পর্যায় থেকে বলা হচ্ছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে আপোষ করা ছাড়াও অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়াতে সক্ষম ইরান। তবে বিশ্লেষকদের মত, পরমাণু স্থাপনায় বড় ধরনের সামরিক হামলার আশঙ্কা সৃষ্টি হয় শেষ পর্যন্ত ওয়াশিংটনের সঙ্গে এক ধরনের সমঝোতায় আসতে পারে তেহরান। The military threat against their nuclear program and against their country is now much more palpable and credible than it has been in years. কাজেই বৈঠক থেকে যুক্তরাষ্ট্র ও ইরান কোনো সমঝোতায় পৌঁছাতে পারবে না এমন গুঞ্জন এখনও মেনে নেয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি বলে মত বিশ্লেষকদের। বরং তারা বলছেন, ট্রাম্প প্রশাসন ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা নিয়ে কিছুটা নমনীয় শর্ত দিলে তেহরান বরং তা বিবেচনা করতে পারে। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।